সকালবেলায় বসে পড়েছি, স্নান হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। পটল চিংড়ি করবো, পটল রাখতে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে পটল রাখা, চিংড়ি মাছ আছে, পটল দিয়ে চিংড়ি মাছ করবো। পটলগুলো ধোয়া হচ্ছে, ধুয়ে ফেলি পটলগুলো। পটল কাটটা শুরু করলাম। পটলের গাটা আমি চেঁচে চেঁচে নিচ্ছিলাম। এইভাবেই সব কটা পটলই কেটেছি গা চেঁচে নিয়ে। আর আমার বাবু আমার পেছন দিয়ে যাওয়া আসা করছিল বারবার। ওই যে আমার বাবু যাচ্ছে আসছে আমার পেছন দিক দিয়ে, ও ওর মতন খেলছিল, আমি আমার মতন কাজ করছিলাম বসে। তো পটলগুলো আমি এইভাবেই প্রত্যেকটা পটল এইভাবেই গা ছুলে ছুলে নিয়েছি। সবগুলো পটলই এইভাবে কেটে নিয়েছি, ছুলে নিয়ে পটলের এক মাথা কেটে আমি পটলের ভেতরের যে দানাগুলো আমি সব বার করে নিয়েছি একটা বাটিতে। ওগুলো ফেলিনি, ওগুলো মিক্সিতে দিয়ে আমি মিক্সড করে নিয়েছিলাম। তো প্রত্যেকটা পটলই আমি সেমভাবেই কেটেছি। চিংড়ি মাছ এই যে রাখা, চিংড়ি মাছগুলো এবার কাটা হবে। চিংড়ি মাছগুলো কেটে ফেলবো। পটল চিংড়ি করতে গেলে তো চিংড়ি মাছ কাটতেই হবে। তো চলো চিংড়ি মাছ কাটি তো করি। চিংড়ি মাছ কাটতে তো আমার অনেক সময় লেগে গেছিলো, অনেক টাইম লেগে গেছিলো একটা একটা করে ধরে কাটতে গিয়ে। প্রচুর সময় লেগেছে চিংড়ি মাছগুলো কাটতে। হলুদটা পটলে মাখিয়ে দেবো। নুন হলুদটা মাখিয়ে নেবো। পটলের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। নাড়ি দিচ্ছি। পটল ভাজা বসিয়ে দিয়েছিলাম, লাল লাল করে ভেজে তুলছিলাম। তো চলো বাইরের দৃশ্যটাকে দেখে নিয়ে আসি। ভাই গাছে উঠেছিল, আম পাচ্ছিল ভাই। আজকে ঝড় হবার কথা, ওই জন্য ঘূর্ণিঝড় হবে, ওই জন্য আমগুলো সব পেরে রাখছে কাকিমা। নিজ দিয়ে আমগুলো সব ধরে ধরে রাখছে গুছিয়ে এক জায়গায়। আমার বাবু চলে গেছে ওই যে দিদির। পটল ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি পটল। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আছে, অল্প পরিমাণ দিয়ে দিয়েছেন কড়াইতে। মানে পেস্টটা তৈরি আছে, চিংড়ি মাছের পেস্ট আছে, এটা চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দিয়েছি। নুন আর হলুদটা দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এটা চিংড়ি মাছের পেস্ট ভাজা হয়ে গেছে। মশলাটা হয়ে গেছে, তুলে ফেলবো। দেখতে পাচ্ছ তোমরা আমার পেছনে আমার বাবু খাচ্ছে বসে, তো বসে বসে খাচ্ছিল। আর পটলটা আমি লাল করে ভেজে নিয়েছি, সুন্দর করে ভেজে নিয়ে যে মশলাটা করা হয়েছিল সেই মশলাটা ভেতরে দিয়েছিলাম। মশলাটা বাদেও কিন্তু আমি গোটা চিংড়ি পটলের ভেতরে সুন্দর করে দিয়েছি, আঙুল দিয়ে ভরে ভরে চেপে চেপে দিয়েছি, সুন্দর করে মশলাটা দিয়েছি। দিয়ে প্রত্যেকটা পটলেই সেমভাবেই করেছি, সেমভাবে মুখটা ভরে নিয়েছি, নিয়ে মুখের দিকে অল্প ফাঁকা রেখেছিলাম। আর সব কটা পটলই সেমভাবে ভরেছি। আর গোটা চিংড়ি দিয়েই করে যে হয়ে গেছে, পটলের ভেতরে সব ভরে দিয়েছি। চিংড়ি মাছ বাটার পেস্টও করেছিলাম, তারপরেও চিংড়ি মাছ আমি গোটা গোটা রেখেছিলাম পটলের ভেতরে দেবো বলে। চলো এই যে রাখলাম, এদিকে আমি ওই মশলাটা করে ঝোলটা কষিয়ে ফেলেছি। তেলটা উপরে দেখা যাচ্ছে, তেলটা ভাসছে। জল দেবো, তেলটা বেরিয়ে এসছে দেখতে পাচ্ছ। এই যে পটল রেডি আছে সাইডে, জলটা দিয়ে দেবো। সাইডে আমার বাবু চিৎকার করছে, ও মামার বাড়ি যাবে, ও দাদা কাজ করে এসছে, ওই যে ও মামার বাড়ি যাবে তাই চিৎকার করছে। ও দাদাকে বলছে যে ও যাবে মামার বাড়ি। ঝোলটা ফুটে এসেছে, পটলটা এবার ছেড়ে দেবো। পটল দিয়ে দিয়েছি ঝোলে, তরকারি ফুটছে, পটলের দোরমা তৈরি হচ্ছে। এই যে পটলের দোরমা হয়ে এসছে, পটলের দোরমা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেবো। এই যে পটলের দোরমা হয়ে গেছে, পুরো কমপ্লিট নামানো হয়ে গেছে। ওকে বাই।